আরে বাবা, এটা কি সবাই প্যান্ট পরে এখানে আসছে? গ্রামে তো এই প্রথমবার হলো এটা। কি দেখছো তোমরা? গ্রামের লোক এরম ভাবেই বাঁচে এবং মরে। এটাই আমাদের লোক, এই আমাদের শক্তি। প্যান্ট গুটিয়ে চলে এসো। এই বাসু, আমরা যদি জিতি না এখানে সব ঠিক করে দেবো আমরা। আচ্ছা, এর আগে যারা ভোট চাইতে এসেছিল তারাও এরকম কিছু বলেছিল, আমরা প্রথমে করব তারপর বলবো। দেখে সব ঠিক করতে লাখ লাখ টাকা খরচ করতে হবে না। চারটে ছেলে মেয়ে যদি 4 মুঠো মাটি ফেলে না, তাহলে জায়গাটা স্বর্গ হয়ে যাবে। চল। বাবা, আমরা জানতামই না যে এই জায়গাটাকে এতটা পরিষ্কার করে রাখা যেতে পারে। আমরা ভীষণ খুশি হয়েছি ভাই। দেখুন, আমরা তো কিছুই করিনি, শুধু আরম্ভ করেছি, এতে শেষ তো আপনারাই করেছেন। বাসু, শুরু করার জন্য এখানে কিছু দরকার। চলো এসো। নমস্কার, এটা রাখুন। নোটিশ দেওয়ার কোনো দরকার নেই, এখানে কেউ ভোট দিতে আসবে না। কেন ভোট কেন দেবেন না? কেন ভোট দেবে? হ্যাঁ, 6 মাস ধরে আমাদের এখানে কোনো বাস আসে না। এটা আপনি কি বলছেন? এটা তো মেন রুট, তাই না? আরে 4টে গুন্ডা মদ খেয়ে বাস জ্বালিয়ে দিয়েছিল, তারপর থেকে আর কোনো বাস আসেনি। এটাতে আমাদের কি দোষ? যদি কোনো বাচ্চার শরীর খারাপ হয় তাহলে হাসপাতালে যাওয়ার জন্য নদী পেরিয়ে 4 মাইল দূরে যেতে হয়। কারো অন্যায় আর ভুলের সাজা আমাদের পেতে হচ্ছে। আমাদের গ্রাম থেকে তোমরা একটিও ভোট পাবে না। যাও এখান থেকে তোমরা। স্যার, 1 মিনিট। কি ব্যাপার? আচ্ছা, এই রাস্তায় বাস আসে না কেন? এটা তো মেন রুট। ওই গ্রামে বাস যায় না কেন? তোমরা কে? আমরা স্টুডেন্ট। আমার নাম বাসু, এমএলএ ইলেকশনে দাঁড়াচ্ছি। শোনো, ওরা খুব খারাপ লোক, প্রাণের সংশয় আছে। বাস এখান থেকে পাস করলেই ইচ্ছাকৃতভাবে জ্বালিয়ে দেওয়া হয়। আর এরকম কতবার হয়েছে তুমি জানো? ওই গ্রামের ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবে না। স্যার, 1 মিনিট। এটা কি দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলছেন? কটা লোকের ভুলের জন্য পুরো গ্রামকে আপনি শাস্তি দেবেন? কটা লোক নয়, পুরো গ্রামটাই এরকম। স্যার, আমরা সেখান থেকে আসছি। গ্রামটাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাবেন। শোনো, বলেছি না, লেখা হয়েছে না, বাস এসে যাবে। বাজে কথা কেন বলছেন? অপরাধীদের গ্রামবাসীরা নিজেরা ধরিয়ে দিতে রাজি আছে। আপনি বলছেন বাস চালালে প্রাণ যেতে পারে, কিন্তু বাস না চালালে 6 মাসে কত প্রাণ যাবে সেটা আপনি আন্দাজ করতে পারেন? গর্ভবতী মহিলা আর অসুস্থ লোকরা কি করবে? যা তুমি বলছো এত তাড়াতাড়ি হয়ে উঠবে না। এত বাস তো দাঁড়িয়ে আছে, যদি চালাতে পারো তো চালাও। কে এসেছে? কি ব্যাপার, তোমরা সবাই একসাথে এসেছো? এর নাম ভাসু, এর চিহ্ন হচ্ছে মোমবাতি। আপনারা একেই ভোট দেবেন। নিজের হাত কাঁপছে বলে ভোট দেবেন না, এটা যেন বলবেন না। ঠিক বলেছি না? হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তুই দেখ তুই কি করবি। এই চলো ভাই।
এই, দেখেছো কত ভিড় এখানে? সবাই আমাকেই ভোট দেবে। এই ঠিকই আছে, এখানে 2 নম্বর ট্র্যাকে চলছে, ছেলেরাও 2 নম্বর ট্র্যাকে চলছে। শুনুন না, আমি বলছি ভোট দাও, কাজ করো, কিন্তু এই লোকগুলো তো কাজ করে ভোট চাইছে। দাদা, আমার মনে হয় ভুল সিদ্ধান্ত হচ্ছে। চল চল মার আমাদের, মার গুন্ডা মার, চল 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 থানায় চল, মারবে গুন্ডা মে, চল চল মেরে চল ধরা দে, চল থানা চল মস্তানি। স্যার, বিনা কারণে ছেলেদের অ্যারেস্ট কেন করেছেন? রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে এসেছেন। পুলিশ কি রাজনেতাদের গোলামি করার জন্য আছে নাকি? কি দোষ করেছিল ওরা? যদি দোষ ছিল তাহলে দুপক্ষকে অ্যারেস্ট করা উচিত ছিল। ছাত্রদের সঙ্গে এরকম করতে নেই। এই, কাকে ছাত্র বলছিস? হ্যাঁ, এই ওটাকে ধরে নিয়ে আয়। দেখো, এদেরকে তুমি ছাত্র বলো? মেরে মেরে মানুষের রক্ত বার করে দিয়েছে। এদের কাপড়গুলো দেখো, এদের তুমি ছাত্র বলো? এদের গুন্ডাগিরি স্বভাবে দাঁড়িয়েছে। কতবার অ্যারেস্ট করেছি, প্রতিবার এরা বেরিয়ে আসে। এমপি এমএলএরা এদের জন্য সব এসে দাঁড়ায়। এরা গুন্ডা, বদমাইশ আর চোর। যার সাথে তোমার ঝগড়া, তার সাথে তোমার পার্থক্য কি? বাচ্চা ছেলে রাজনীতিতে, ওদের কি ক্ষতি করতে পারো তুমি? ওদের খালি পা চাটতে হয়। কেন ওদের পা চাটছি? হ্যাঁ, কেন চাট? ওদের মতো লোকেদের দরজা খুলতে আর সেলাম করতে লজ্জা লাগে। তোমাদের মতো লোকেরা নেতা হলে আমরা বুক উঁচিয়ে সেলাম করব, আমরা খুশি হব। ওদের সামনে এনার্জিটা নষ্ট করো না। শহরের মধ্যে গুন্ডাগিরি করে জয় করাকে জয় মনে করো তোমরা? তাজা রক্ত তোমরা, শুধু শুধু ঝগড়া করো না। তোমার একলা ঠিক হয়ে লাভ নেই, তোমার অন্যদের ঠিক হতে হবে। এখন শোনো, ভোট শেষ না হওয়া অব্দি তোমাদের জন্য কারোর যেন ক্ষতি না হয়। আমার কথা যদি শোনো, জিতে যাবে। বেস্ট অফ লাক। যাও, নিজের কাজ করো। আরে যাও না। শোনো, আমি তোর ছেলেকেই ভোট দেব, তুই দেখে নিস। ও জিতবে, একদম জিতবে। হ্যাঁ, ও জিতবে। আমি ভোট দেব, আমি ভোট দেব, জিতবে। মাতাল কোথাকার। এ বাসু, তুমি গ্রামে এসো না, ওরা তোমায় মারার প্ল্যান করছে। ওরা এক জাতের লোক। আমার কথা শোনো, গ্রামে এসো না। এই তোমার একটু বোঝাও না একে, নয়তো মরে যাবে। এই তোমার একটু বোঝাও না একে, গ্রামে এসো না ভাই, এই যে এখানে এসো না। মেরে ফেলুক। হ্যাঁ? এই, আমাকে যদি মারার চেষ্টা করিস, একটা আঁচড় যদি লাগে, তোরা যদি আমার গায়ে হাত তুলিস, আমার প্রাণের কোনো ক্ষতি হয়, তাহলে এই এলাকাতে ভোট হবে না। একজন ক্যান্ডিডেটের যদি প্রাণ সংশয় হয়, তাহলে এই এলাকায় কোনো ভোট হবে না। তোদের মালিকও জিততে পারবে না, আমিও জিতবো না। তারপরে যদি মারতে চাস তো মার, মার। হাতে সব তরোয়াল নিয়ে এলো, তাও কিছু করতে পারলো না।
যা যা, তুই একটাও ভোট পাবি না, এই গ্রামের কেউ তোকে একটাও ভোট দেবে না, যা। সেটা লোকেরা ঠিক করবে, তোর মতো চারটে লোক নয়। এটা গণতন্ত্র।